বিসমিল্লাহির রহমানির রহিম। আবুল হাইসার ও বনু আব্দুল আশহালের কতিপয় যুবককে দাওয়াত প্রদান। বনু আব্দুল আশহালের মাহমুদ ইবনে লাবিদ বলেন, আবুল হাইসার আনাস ইবনে রাফে যখন মদিনা হইতে মক্কায় আসিল, তখন তাহার সহিত বনু আশহাল গোত্রের কতিপয় যুবকও আসিল। তাহাদের মধ্যে ইয়াস ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাহারা আপন কওম খাজরাদের পক্ষ হইতে কুরাইশদের সহিত মিত্রতা স্থাপনের জন্য আসিয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের আগমনের সংবাদ পাইয়া তাহাদের নিকট যাইয়া বসিলেন এবং বলিলেন, তোমরা যে উদ্দেশ্যে আসিয়াছ তাহা অপেক্ষা উত্তম কথা তোমাদেরকে বলিব কি? তাহারা বলিল, তাহা কি? তিনি বলিলেন, আমি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা আমাকে তাহার বান্দাদের প্রতি প্রেরণ করিয়াছেন। আমি যেন তাহাদিগকে আল্লাহর প্রতি আহ্বান জানাই, যাহাতে তাহারা তাহার ইবাদত করে এবং তাহার সহিত কাহাকেও শরিক না করে। তিনি আমার উপর কিতাব নাজিল করিয়াছেন। অতঃপর তিনি তাহাদের নিকট ইসলামের সৌন্দর্য সম্পর্কে আলোচনা করিলেন এবং তাহাদিগকে কোরআন পড়িয়া শুনাইলেন। উঠতি বয়সের যুবক ইয়াস ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার কওম, খোদার কসম, তোমরা যে উদ্দেশ্যে আসিয়াছ এই কথাগুলি তাহা অপেক্ষা উত্তম। ইয়াসের কথা শুনিয়া আবুল হাইসার আনাস ইবনে রাফে এক মুষ্টি কঙ্কর লইয়া তাহার মুখের ওপর মারিল এবং বলিল, তোমার কথা রাখো, আমার জীবনের কসম, আমরা তো অন্য কাজের জন্য আসিয়াছি। হযরত ইয়াস নীরব হইয়া গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখান হইতে উঠিয়া চলিয়া গেলেন। এ সকল লোকও মদিনায় ফিরিয়া গেল। অতঃপর আওস ও খাজরাজ উভয় গোত্রের মধ্যে বুয়াস নামক ঐতিহাসিক যুদ্ধ আরম্ভ হইয়া গেল। ইহার কিছুকাল পরেই হযরত ইয়াস ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরও ইন্তেকাল হইয়া গেল। মুহাম্মদ ইবনে লাবিদ বলেন, ইয়াস ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের সময় আমার কওমের যাহারা তাহার নিকট উপস্থিত ছিল, তাহারা আমাকে বলিয়াছে যে তাহারা হযরত ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর সময় বারংবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও সুবহানাল্লাহ পড়িতে শুনিয়াছে। অতএব মুসলমান অবস্থায় যে তাহার মৃত্যু হইয়াছিল, এই ব্যাপারে কাহারও সন্দেহ রহে নাই। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে ইসলামের কথা শুনিয়া সেই মজলিসেই ইসলাম গ্রহণ করিয়াছিলেন। কানজুল উম্মাল। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনে সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবা এবং পৃষ্ঠা নম্বর 122 থেকে পাঠ করিলাম। আজকের ঘটনার নাম ছিল আবুল হাইসার ও বনু আব্দুল আশহালের কতিপয় যুবককে দাওয়াত প্রদান। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।